ঝিম रुम झुम भीगी भीगी रुत में तुम हम तुम चलते हैं रिम झिम रुम झुम भीगी भीगी रुत में तुम हम तुम चलते हैं रिम झिम रुम झुम। না গো, তুম হাম তুম আর হলো না, কারণ আমি বাড়িতে এখন একাই। গানটা হয়তো খারাপ হয়েছে, প্লিজ একটু ক্ষমা করে দিও। সকালবেলায় হঠাৎ করে আজকে একটু রিমঝিম বৃষ্টি পড়তে শুরু করলো। যদিও বৃষ্টিটা মুষলধারে হয়নি, আর অনেকক্ষণ হয়নি, কিছুক্ষণের জন্যই হয়েছিল। তাও যতটুকু হয়েছিল বৃষ্টিটা বেশ ভালোই লেগেছে। জানো তো, যতই আনন্দ হোক না কেন, খুশি হোক না কেন, মনটা একটা বিষয় না সবসময় খারাপই থাকে আমার। আসল জায়গাতেই আসলে মেন প্রবলেমটা হয়ে রয়েছে। ওই জন্য যতই আনন্দ করি, যতই খুশি, ভালো ঘটনা ঘটুক, খারাপ ঘটনা ঘটুক, মনের ওই একটা কোণা কখনোই আর আমি খুশিতে ভরাতে পারি না। ওই জায়গাটা আমার খারাপই থেকে যায়। তার কারণটাই আজকে তোমাদের সাথে আমি বলবো। এটা হয়তো আমারই মন খারাপ, তোমাদের এখানে কিছু করার নেই, বাট তাও মনে হলো যেন শেয়ার করলে যদি কিছু। আর আশেপাশের মানুষগুলো যখন এই বিষয়টা নিয়ে আরও যত বেশি মন্তব্য করে না, মন খারাপটা যেন তত বেশিই হয়ে যায়। একটা জায়গা কাটা রয়েছে জানা সত্ত্বেও যখন কেউ সেখানে একটু নুনের ছিটাটা দেয় না, সেই জায়গাটা সত্যিই অনেকটাই জ্বালা পোড়া। এটা কখনোই বোঝাতে পারি না যে এটা একটা হাতের মোয়া নয়, চাইলাম আর একটু গুড় মুড়ি দিয়ে পাকিয়ে নিলাম। এটা করতে অনেকটা কষ্ট, পরিশ্রম করতে হয়, আর যেটা আমি অলরেডি করছি। হ্যাঁ, মন খারাপ থাকলেও আশা কিন্তু আমি কখনোই ছাড়িনি। আমি কিন্তু প্রচুর পরিশ্রম, আমি নই, আমাদের ফুল ফ্যামিলি কিন্তু প্রচুর পরিশ্রম করছি, স্ট্রাগল করছি। আশা রাখছি সেই খুশির দিনটা খুব শিগগিরই হয়তো আমাদের জীবনে আসতে পারে। আর সেই জন্য কি দরকার, তোমাদের পাশে থাকাটা আমাদের জন্য খুব প্রয়োজন। তো চলো ভিডিওটা বরং শুরু করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডায়েরির একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। দেখো, আমি এখানে এসেছি রান্না করতে একটুখানি। অনেকদিন ধরে একটু ফ্রেশ ক্রিম ছিল ঘরে, বোনের থেকেই এনেছিলাম, আর একটু ছিল অল্প একটু চিকেন, 100 থেকে 150 গ্রাম মতো। তাই ভাবলাম একটু পোস্ত আর চারমগজ তো রয়েইছে, সেগুলো বেটে টেটে যদি একটু নতুনভাবে একটু চিকেনটাকে কিছু করতে পারি, তাহলে চিকেনটা খাওয়া হয়ে যাবে, নষ্ট হবে না। সেটাই করতে চলে এলাম। মন ভালো রাখতে একটু রান্নাবান্না করি ঠিকই, তোমাদেরকে একটু সুন্দর ভিডিও দেব বলে চেষ্টা করি ঠিকই, বাট মনটা কিন্তু খারাপই থেকে যায়। তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা হয়তো জানো যে আমি কেন অন্যের বাড়িতে ভিডিও করি, এই টাইপের থাম্বনেল দিলাম বা এই কথাটা বলি। তার কারণ তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু রেন্টে থাকি। তাই রেন্টে থাকি বলেই, বাড়িটা তো আর আমার নয়, তাই আমি বলি অন্যের বাড়ি। থাম্বনেলের সঙ্গে তোমরা ভেবো না যে আমি এমনি থাম্বনেলটা দিয়েছি, বাট সেরকম কোনো ব্যাপার নয়। না, সত্যিই আমি রেন্টে থাকি। আর যেহেতু আমি রেন্টে থাকি বলেই আমি বারবার বলি যে আমি অন্যের বাড়িতে ভিডিও করি। জানো তো, আমারও খুব ইচ্ছা করে একটু বাইরের পরিবেশটা, খোলামেলা একটা ভিডিও তোমাদেরকে দেবো, একটু ছাদে গিয়ে ভিডিও বানাবো, বাট শুধু এই কারণের জন্যই পারি না। কারণ দেখো, তারা পারমিশন দেবে কি দেবে না। আর যেহেতু আমার বাড়িতে কোনো লোক নেই যে আমার ভিডিওটা ধরে দেবে, কাজে পুরোটা আমাকে একাই করতে হয়। তাই ইচ্ছা থাকলেও ওই যে বাইরে গিয়ে একটু ভিডিও করব, খোলামেলা তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি পারি না। কারণ বাইরে গেলেও আমাকে ওই স্ট্যান্ডে মোবাইল লাগিয়ে স্ট্যান্ডটা রেখেই করতে হবে। সেক্ষেত্রে আশেপাশের মানুষজনের কথা, যেহেতু আমার নিজের বাড়ি নয়, নিজের বাড়ি হলে নিজের একটা জোর থাকে কিছু বলার, রিপ্লাই দেওয়ার, বাট সেই জন্যই আমি আর ভাবি যে না থাক, কী দরকার। বৃষ্টি হলে আমারও খুব ইচ্ছা করে একটু ভিজবো, একটু রিলস বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওই যেহেতু ছাদে আমি যেতে পারি না, সেহেতু আমি ওইটাও করতে পারি না। অনেক বাধা পেরিয়ে জানো তো আজকের এই ভিডিওটা আমি করছি, আজকের এই ব্লগটা আমি শুরু করেছি। শুধু তোমাদেরকে পাশে পেলে হয়তো আমি অনেকটা এগিয়ে যেতে পারবো, আর হয়তো আমার মনের এই ইচ্ছাগুলোও পূর্ণ হবে। তাই জন্যই তোমাদেরকে বলি বারবার, প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে এগিয়ে যেতে হেল্প করো। আর জানো তো, আমি অনেক একা, না কোনো সাপোর্টিভ হ্যান্ড, উইদাউট এনি সাপোর্টিভ হ্যান্ড আমি একা ভিডিও করি, এডিটিং একা করি, প্লাস একা হাতে আমার পুরো সংসারটা সামলাই, আমার মেয়েকে সামলাই, তারকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, স্কুল পড়া, তারপরে যোগা, সব কিছুই নিজেকেই করতে হয়। তারপরেও সংসারের প্রত্যেকটা কাজ
একদম টপ টু বটম পুরোটাই আমাকে নিজেকে করতে হয়। সো অনেকটা কষ্টের মধ্যে দিয়ে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরে, তাই তোমরা যদি পাশে না থাকো না অনেকটা কষ্ট হয়। তবে জানো তো, যেদিন থেকে আমি ওই প্রথম দিন থেকে ভিডিওটা শুরু করেছিলাম না, সেই দিন থেকে আজও পর্যন্ত একজন বড় ক্রিয়েটার বলবো না, দিদিভাই বললেই হয়তো তাকে বেশি সম্মান দেওয়া হবে, তাই দিদিভাই বললাম, তাকে আমি অনেকটা ভালোবাসি, অনেকটা শ্রদ্ধা করি। সেই প্রথম দিন থেকে সে এত বড় ক্রিয়েটার হওয়া সত্ত্বেও সেই দিদিভাই কিন্তু আজও আমার সাথে আছে। আমি মাঝে এতদিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও যে দিদিভাই আবার আমাকে সাপোর্ট করবে আমি সত্যিই আশা করিনি। তার জন্য অনেক থ্যাংক ইউ দিদিভাই, সত্যি অনেকটা ভালোবাসা তোমাকে, অনেকটা শ্রদ্ধা। আমি চাইবো তুমি আরও অনেক বড় হয়ে যাও, আরও অনেক বড় হয়ে যাও, তোমার চ্যানেলটা আরও অনেক বড় হোক, অনেক মানুষ তোমাকে চেনুক। আসলে কি জানো তো, নিজের প্রবলেম না আমি ঠিক মানুষের সামনে আনতে পারি না, আনতে চাই না বলবো না, আনতে পারি না। আমি ঠিক নিজের প্রবলেমটা মন খুলে কাউকে শেয়ারও করতে পারি না, কেন জানি না। মনে হলো আজকের কথাটা তোমাদের সাথে শেয়ার করব, তাই আমি শেয়ার করে ফেললাম। জানি না বেশি ভুল বকলাম কিনা বা অতিরিক্ত কথাও বলে ফেললাম কিনা, বাট যেটুকু বললাম না পুরোটাই মন থেকে বললাম, পুরোটাই সত্যি কথা বললাম। এই ইউটিউবে আমি কতটা সফল হতে পারবো আমি জানি না, বাট আমার নিজের লাইফে আমি এতটাই স্ট্রাগল করব যে আমার মেয়ের মাথার ছাদটা আমি অবশ্যই করে দেবো। ওই দিক দিয়ে আমাকে সফল হতেই হবে, আর আমি সফল হব। আর সেই দিনও কিন্তু আমি তোমাদের সাথে সেই আমার সফলতার গল্পটাও শেয়ার করব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি কিন্তু আমার রান্নাও অনেকটা হয়ে এলো বলবো না, প্রায় শেষই হয়ে গেল, অনেকটাই হয়ে এলো বলবো না। এখন বোধহয় জাস্ট ক্রিমটা দেবো, ক্রিমটা দিয়ে নামিয়ে দেওয়ার পালা, তাহলেই আমার এই রান্নাটা আজকে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরও কিছু রান্না আছে, সেগুলোও করবো। বাবার জন্য একটু ডালও করতে হবে আমাকে। আজকে বোধহয় অনেকটাই তোমাদের সাথে কথা বলে ফেললাম না, জানি না তোমাদের এই কতটা খারাপ লাগলো বা কতটা ভালো লাগলো, অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানিও। আজকের পুরো ভিডিওটা বোধহয় আমি তোমাদের সাথে কথা বলতেই কাটিয়ে দিলাম না, মাঝখানে কিন্তু কোথাও আমি একটুও বিশ্রাম দিইনি, পুরোটা কথা বলে কাটিয়ে দিলাম। দেখে হয়তো তোমাদের একটু বোরিং মনে হলো, বাট আমি আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। আশা করছি আমার এই কাহিনিটা তোমাদের কেমন লাগবে আমি জানি না, বাট আশা করছি ভালো লাগবে, কারণ এটা পুরোটাই একটা সত্যি কাহিনী, এর মধ্যে কোনো রকম মিথ্যা জড়িয়ে নেই, পুরোটাই একটা। দেখো, এখানে মোটামুটি রান্নাটা শেষ করেই ফেলেছি, আর আমি এদিকে যতক্ষণ রান্না করছিলাম আমার মামাম ঘরে দুষ্টুমি করছিল, খেলা করছিল। ওই বা কী করবে, ও তো একা, ও তো ঘরেই খেলে নিজের মতন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, কখনো ড্রয়িং, কখনো খেলনাবাটি, কখনো ডক্টর সেট, যখন যেটা মনে হয় সেটা নিয়ে খেলতে থাকে সে। এখনও ঘরে তাই করছে, তোমাদের সাথে সেটাও একটুখানি শেয়ার করবো। ওর কাছে নিয়ে যাব ক্যামেরাটা, ও আবার একটু ক্যামেরা করতে দেখলে বেশি আনন্দিত হয়, তো চলো ওর কাছেও একটু নিয়ে যাব, কি করছে দেখি। আমিও অনেকক্ষণ ঘরে যাইনি তো, রান্নাঘরে রয়েছি, দেখা হচ্ছে না কি করছে, একা একা থাকে তো কখন কি করে বসে। একবার তো মানে কি বলবো, অনেক বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম, গলার ভিতরে তার ঢুকিয়ে সে কী অবস্থা। এই গল্পটাও তোমাদের সাথে বরং একদিন শেয়ার করব আমি। তো চলো, কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষের পথে চলেই এসছে, এবার ভিডিওটাকে শেষ করার পালা। অনেক দুঃখের কথা তোমাদের সাথে বলে ফেললাম না গো, বাট আমি লাইফে অনেক হ্যাপি। আমার পারিপার্শ্বিক মানুষগুলো খুব ভালো, যাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি সে খুব ভালো, এটাই আমার অনেক হ্যাপি এই জায়গাতেই আমি। তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখি, পরের দিন চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে নতুনভাবে। তো আজকের মতো টাটা। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।